নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ জবা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। শীতের শুরুতে জবা ফুল গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, যে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের প্রত্যেকের ছাদ বাগানে বা বাড়ির বাগানে দেশি বিদেশি নানা প্রজাতির নানা রঙের জবা ফুল গাছ সারা বছরই বিরাজমান থাকে। আমরা সারা বছর ধরে আমাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে বিভিন্ন প্রজাতির গাছগুলিতে আমরা বিশেষ পরিচর্যা গ্রহণ করে থাকি, কিন্তু তুলনামূলকভাবে সম্পূর্ণ বর্ষাকাল ভোর প্রত্যেকটি জবা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার পর যখনই শীতের শুরু হয়, আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করে, তখন কিছুটা হলেও জবা ফুল গাছগুলি একটু ঝিমিয়ে যায়, ফুলের পরিমাণ কমে যায়। তাই এই শীতের শুরুতে প্রত্যেকটি প্রজাতির জবা ফুল গাছের জন্য কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। এই শীতের শুরুতে আমরা প্রত্যেকটি দেশি বিদেশি জবা ফুল গাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করব, যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য গাছের পর্যাপ্ত পরিমাণে খাদ্যের যোগান দেবে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে। জবা ফুল গাছের জন্য মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরিতে আমরা নেব ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার অথবা 1 বছরের পুরানো গোবর সার বা কিচেন কম্পোস্ট, যে কোনো ধরনের কম্পোস্ট আমরা 5 মুঠো পরিমাণে নেব। আপনাদের হাতের মুঠোয় যতটুকু পরিমাণে ধরবে ততটুকুই যথেষ্ট। এবং এর সাথে আমরা সরিষার খোলের গুঁড়ো নেব 5 মুঠো পরিমাণে, এর সাথে নেব হাড় গুঁড়ো নেব 4 মুঠো পরিমাণে, এর সাথে শিংকুচি নেব 4 মুঠো পরিমাণে, এর সাথে লাল পটাশ বা এসওপি সালফেট অফ পটাশ আমরা এই দুটির মধ্যে যে কোনো একটি নেব 2 টেবিল চামচ পরিমাণে, এবং এর সাথে আমরা নেব ম্যাগনেসিয়াম সালফেট 1 টেবিল চামচ পরিমাণে। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে, যা এই শীতের শুরুতে এবং সম্পূর্ণ শীতকালভর প্রত্যেকটি প্রজাতির জবা ফুল গাছের পর্যাপ্ত পরিমাণে খাদ্যের চাহিদা পূরণ করবে। শীতের শুরুতে আমরা যেদিন এই মিশ্র খাদ্য জবা ফুল গাছে প্রদান করব, অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটি হালকাভাবে ভিজিয়ে দেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন। মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই প্রত্যেকটি গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে খুশে নেবেন। নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে অন্ততপক্ষে 1 বিয়ত বা 1 হাত দূরত্বে মিশ্র খাদ্যটা ছড়িয়ে দেবেন, এবং মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আরেকবার মাটিটা একটু আলতোভাবে খুশে দেবেন। এবং বিশেষভাবে খেয়াল রাখবেন, এই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন। আপনারা যাদের ছাদ বাগানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে, ছোট টবে এই জবা ফুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এছাড়া আপনাদের 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে যে জবা ফুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1.5 থেকে 2 মুঠো পরিমাণে মিশ্র খাদ্য প্রদান করবেন। এবং যেগুলো 30 লিটারের বা একটু বড় ড্রামে বড় জবা ফুলের গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4 মুঠো বা 5 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এবং মাটিতে যে সকল জবা ফুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 6 থেকে 8 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন ছোট গাছগুলোতে। এবং যেগুলো বাণিজ্যিকের জন্য যে বড় বড় জবা ফুল গাছের বাগান করেছেন, যেগুলো ব্যবসায়িক ক্ষেত্রে ফুল আপনারা বিক্রি করে থাকেন, যেগুলো বড় গাছ, সেই গাছগুলোর ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি গাছ পিছু 150 থেকে 200 গ্রাম এই মিশ্র খাদ্য প্রত্যেকটি জবা ফুল গাছে প্রদান করবেন। এর পাশাপাশি অবশ্যই এই শীতের শুরু থেকে শুরু করে সম্পূর্ণ শীতকালভর কিন্তু বিশেষ তরল জৈব সার গাছে প্রদান করতে হবে, কারণ সম্পূর্ণ বর্ষাকালভর প্রচুর পরিমাণে ফুল ফুটেছে গাছে, এই সময় গাছ কিছুটা দুর্বল রয়েছে, তাই যথেষ্ট পরিমাণে খাদ্য কিন্তু গাছে প্রদান করতে হবে। সেক্ষেত্রে আপনারা সপ্তাহে 1 বার করে সরিষার খোল ভিজানো বা খোল পচানো জল গাছে প্রদান করবেন, এবং 15 দিন অন্তরে কলার খসা ভিজানো যে তরল জৈব সার রয়েছে, সেটা অবশ্যই আপনারা জবা ফুল গাছগুলিতে প্রদান করবেন। এর পাশাপাশি অবশ্যই প্রত্যেকটি জবা ফুল গাছে মাসে 1 বার করে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আপনারা বাণিজ্যিকভাবে যারা চাষ করেছেন জবা ফুল গাছ বা ছাদ বাগানে রয়েছে বা বাড়ির বাগানে রয়েছে, সেটা দেশি হোক বিদেশি হোক, যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রে আপনারা অনেকেই বলেছেন যে ফুল গাছগুলোতে কুঁড়ি আসছে না বা পর্যাপ্ত পরিমাণে ফুল আপনারা পাচ্ছেন না।
সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রত্যেকটি প্রজাতির জবা ফুল গাছে মাসে একবার করে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। মিরাকুলান রয়েছে, প্ল্যানোফিক্স রয়েছে, এছাড়া যে কোনো ধরনের পিজিআর কিন্তু আপনারা জবা ফুল গাছগুলোতে মাসে একবার করে স্প্রে করবেন। এই পিজিআর কি করবে, জবা ফুল গাছে নতুন নতুন ডাল, নতুন নতুন পাতা, নতুন নতুন কুশি আনতে যেমন সহায়তা করবে, পাশাপাশি কি করবে, প্রচুর পরিমাণে গাছে ফুল আনতে কিন্তু সহায়তা করবে। তাই অবশ্যই প্রত্যেকটি জবা ফুল গাছে মাসে একবার করে পিজিআর স্প্রে করতে হবে। আপনারা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যে আপনাদের জবা ফুল গাছের পাতা হলুদ হয়ে যায়। সাধারণত জবা ফুল গাছের পাতা দুটি কারণে হলুদ হয়ে যায়। গাছে খাদ্যের অভাব দেখা দিলে, আরেকটা হচ্ছে প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক কারণে কি, যদি তাপমাত্রার পরিবর্তন হয় বা জলবায়ুর পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু পাতা হলুদ হয়ে যায়। যেমন আমরা বর্ষাকাল ছিল, হঠাৎ করে এবার শীত পড়তে শুরু করছে, এই সময় কি হবে, গাছের কিন্তু কিছু কিছু পাতা হলুদ হয়ে যাবে। আর যদি গাছের খাদ্যের অভাব হয়, ম্যাগনেসিয়ামের যদি ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা খাদ্য তৈরির সময় ম্যাগনেসিয়াম সালফেট আমরা অল্প পরিমাণে শীতের শুরুতে দিয়েছি। এই যে গাছের পাতা হলুদ হয়ে জনিত যে সমস্যা, সেটা কিন্তু সমাধান ঘটবে। এর পাশাপাশি আপনারা প্রত্যেকটি জবা ফুল গাছে আপনারা প্রুনিং করতে পারেন হালকা করে। সেক্ষেত্রে যে সকল ডালগুলো শুকিয়ে এসেছে বা রোগগ্রস্ত যে সকল ডাল, সেগুলো প্রুনিং করতে পারেন। এবং বর্ষাকালে দেখবেন প্রচণ্ড সম্পূর্ণ জল খাওয়ার ফলে কি হয়, জবা ফুল গাছের কিছু কিছু ডাল প্রচণ্ড লম্বা হয়ে যায়। সেক্ষেত্রে কি করবেন, গাছের টবের মাটি থেকে 1 ফুট বা 1.5 ফুট সেই ডালগুলোকে রেখে আপনারা সেগুলো প্রুনিং করে দিতে পারেন। তবে আপনাদেরকে সাজেস্ট করব, ঠিক শীতের মাঝামাঝি সময়ের দিকে, ওই ফেব্রুয়ারি মার্চ নাগাদ আপনারা বা জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আপনারা জবা ফুল গাছগুলোকে অবশ্যই প্রুনিং করবেন। এর পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাদের ফাঙ্গিসাইডের বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, কারণ জবা ফুল গাছে বিভিন্ন ধরনের ছত্রাক এবং ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু আমরা বিভিন্ন সময় লক্ষ্য করে থাকি, বিশেষভাবে ছাদ বাগানের গাছগুলোর ক্ষেত্রে এবং মাটির গাছগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। সেক্ষেত্রে অবশ্যই আপনারা 15 দিন অন্তরে একবার করে সাব, বেবিস্টিন, রেডোমিন গোল্ড, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা গাছগুলোতে একবার করে স্প্রে করবেন। এর পাশাপাশি অবশ্যই আপনাদেরকে 15 দিন অন্তরে বা মাসে একবার অবশ্যই কীটনাশকের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, কারণ জবা ফুল গাছে দেখবেন জাবক পোকা থেকে শুরু করে, মাছি পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু পোকামাকড়ের আক্রমণ কিন্তু এই জবা ফুল গাছে লক্ষ্য করা যায়। বিশেষভাবে জবা ফুল গাছের একদম ডগা যেখানে দেখবেন কুড়ি আসে, সেখানে কিন্তু বিশেষভাবে ওই জাবক পোকা বা মাছি পোকা, এই ধরনের কিন্তু পোকামাকড়ের আক্রমণ কিন্তু গাছে প্রচুর পরিমাণে, মিলিবাগেরও কিন্তু আক্রমণ কিন্তু গাছে লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে আপনারা ডাইমেথড 30% কম্পোজিশনে রোগর প্লাস টাবকর এগুলো ব্যবহার করতে পারেন, বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আলফা মেথ্রিন 10% ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড 50% ইসি, এই ধরনের কীটনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা 15 দিন অন্তরে বা মাসে একবার করে অবশ্যই জবা ফুল গাছগুলিতে এই কীটনাশক স্প্রে করবেন। এর ফলে গাছে কোনো ধরনের রোগ পোকার আক্রমণ ঘটবে না, আপনাদের প্রত্যেকটি জবা ফুল গাছ সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের দেশি বিদেশি যে সকল জবা ফুল গাছগুলি রয়েছে, আপনারা অনেকে বলছেন যে গাছের পাতা কুঁকড়ে যায়। পাতা কুঁকড়ে যাওয়ার কারণ কি? আপনারা দেখবেন গাছের, জবা ফুল গাছের পাতার তলায় এক ধরনের ছোট ছোট মাকড়ের আক্রমণ ঘটে। এই মাকড় কি করে, পাতার রস শুষে খেয়ে নেয়। এর ফলে কি হয়, গাছের পাতাটা বিকৃতি হয়ে যায় বা কুঁকড়ে যায়। এজন্য আপনারা যে কোনো ধরনের মাকড়নাশক আপনারা গাছে স্প্রে করতে পারেন, বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা সমাধান পাবেন। প্রথম থেকে ধাপে ধাপে জবা ফুল গাছের জন্য এই শীতের শুরুতে বা সমগ্র শীতকাল জুড়ে যে কটি পরিচর্যার কথা বললাম, ধাপে ধাপে এই পরিচর্যাগুলি গ্রহণ করলে আপনাদের প্রত্যেকটি প্রজাতির জবা ফুল গাছের গ্রোথ বৃদ্ধি যেমন ঘটবে, এবং সারা শীতকাল ভোর আপনারা প্রচুর প্রচুর পরিমাণে জবা ফুল গাছ থেকে ফুল পাবেন। আপনারা অনেকে বলছেন যে জবা ফুল গাছের পরিচর্যার জন্য পর্যাপ্ত পরিমাণে সার ওষুধ পাচ্ছেন না। ভিডিওতে আমি যে সকল সার, ওষুধ, কীটনাশক, পিজিআর, ফাঙ্গিসাইডের কথা বলেছি, সেগুলো আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমাজনের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এগুলো সংগ্রহ করতে পারবেন। জবা ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, জবা ফুল গাছের আপডেট সম্পর্কিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।